এবার রাজপথ সক্রিয় রাখতে ধারাবাহিক কর্মসূচিতে ফিরছে বিএনপি। সরকার বিরোধী আন্দোলনে পুনর্জীবিত করতে আবারও রাজপথে সক্রিয় হতে চাচ্ছে বিএনপি। সেই সঙ্গে ধারাবাহিক কর্মসূচির মতো নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ও সক্রিয় করতে চায় দলটি। সেই সাথে আগামীকাল ঢাকায় 2টি সমাবেশ করার কথা রয়েছে বিএনপির। পর্যায়ক্রমে এ সকল ধারণা কর্মসূচির মতো পরিকল্পনা রয়েছে দলটির হাইকমান্ডারের। এর মধ্যে যে কোনো সময় আন্দোলনের বড় কর্মসূচির ঘোষণা হতে পারে বলে জানা গেছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, সরকার পতনের এক দফা আন্দোলনের ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকাতে গিয়ে নানানভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বিএনপির নেতাকর্মীরা। তাছাড়াও গ্রেপ্তার এড়াতে কেন্দ্রীয় সংখ্যক নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে অসংখ্য নেতাকর্মীদেরকে কারাগারে পাঠানো হয়েছে। সাম্প্রতিক শতাধিক নেতাকর্মীদের কারাবন্দী হয়েছেন। গ্রেপ্তার ও আটক থেকে থেমে নেই এখনও। এর মধ্যে শুরু হয়েছে উপজেলা নির্বাচন, কিন্তু বিএনপি এই উপজেলা নির্বাচন বর্জন করেছেন বলে জানা গেছে। পাশাপাশি নির্বাচনে ভোটারদের বিরত থাকতে সারা দেশে লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীদের দাবি, তাদের আন্দোলন শেষ হয়নি, বিরতি চলছে। চলমান মামলা ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদেরকে জীবিত করতে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। যে কোনো সময় আন্দোলনের বড় কর্মসূচির ঘোষণা হতে পারে। তার আগে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখতে চায় দলটি। এদিকে তুলনামূলক গ্রেপ্তার বন্ধ না হওয়ায় কারাবন্দীদের মুক্তির দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্মরণলিপি প্রদান করার চিন্তাভাবনা করেছে বিএনপির হাইকমান্ড। গতকাল রাতে দলটির কেন্দ্রীয় সভায় একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। তাছাড়াও আগামী সমাবেশের পর 30শে মে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সর্বপ্রথম পর্যন্ত স্বাভাবিক কর্মসূচি পালন করছে বিএনপি। অঙ্গ সংগঠনগুলো এর আগে 1 মে শ্রমিক দিবস উপলক্ষে বড় ধরনের শোডাউন জাতীয় শ্রমিক দল। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জানা গেছে, আপাতত সাদামাটা কর্মসূচির পাশাপাশি কূটনৈতিক তৎপরতা শুরুতেই বিএনপি গত বুধবার ঢাকা যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রী অ্যান মেরিন বেটলিয়ারের সাথে বৈঠক করেছে বিএনপি। মহাসচিবের নেতৃত্বে একাধিক দল বিএনপির প্রতিনিধির নেতৃত্ব দেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় আরও ছিলেন সাংগঠনিক সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। বৈঠকে 1 ঘণ্টা 20 মিনিট বৈঠক যুক্তরাষ্ট্র হাইকমিশনারের সাথে রাজধানী বিভাগের 2 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে শামা ওবায়দ গতকাল গণমাধ্যম কর্মীদেরকে বলেন, এটি একটি স্বাভাবিক বৈঠক। সেখানে দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি ও গণতন্ত্র পরিবেশ সহ বিশেষ আলাপ হয়েছে।